আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর 11 নম্বর প্রশ্ন সমাধান করে দিচ্ছি। আগের লেকচারে আমি 11 নম্বর প্রশ্নের বেসিক আলোচনা করেছিলাম। তো 11 নম্বর প্রশ্ন পরীক্ষাতে আসলে কিভাবে করতে হবে সেটা আজকে আমি করে দিচ্ছি। তো আমার এই চ্যানেল থেকে আপনারা যদি অঙ্ক শিখতে পারেন তাহলে আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যার কে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন অঙ্কে চলে যাই। তো 11 নম্বর অঙ্কে বলা আছে কি যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 34 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 10 হবে। তাহলে আমরা বেসিক আলোচনায় দেখেছিলাম যে অঙ্কটা লসাগু করে করতে হবে। তো আমরা কি করব, এই 16, 24, 30 ও 36 এর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করে দেখা গেল কি 720 হলো। তাহলে এখন বলছে কি অঙ্কে প্রথমে বলা আছে কি যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তাহলে আমাদের শুধু লসাগু বের করলেই হবে না, আমাদেরকে দেখতে হবে যে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এই 5টা 9। এখন এই 5টা 9 এই বৃহত্তম সংখ্যাটা আমার এই 720 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদি 720 দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এটাই হবে আমার নির্ণয় বৃহত্তম সংখ্যা। আর যদি না হয় তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা আমাদেরকে অন্য কোনো প্রসেসে বের করতে হবে। কেন আমরা 720 দিয়ে ভাগ করছি? কারণ আমরা জানি যে এই যে 16, 24, 30 এবং 36-এর যে লসাগু 720 হয়েছে, এই 720 দিয়ে যে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে সেই সংখ্যাটা অবশ্যই এই 16, 24, 30 এবং 36 দ্বারা আলাদা আলাদাভাবে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখি আমরা 720 দিয়ে ভাগ করে দেখলাম যে এটাতে কি থাকে, 639 অবশিষ্ট থাকে। এখন এই 720 দিয়ে বিভাজ্য সংখ্যা, নিঃশেষে বিভাজ্য সংখ্যা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে যোগ করে আর একটা বিয়োগ করে। তাহলে আমাদেরকে যোগ করলে কি করতে হবে, আমাদেরকে এই যে এই ভাজক থেকে এই অবশিষ্ট অংশটুকু বাদ দিয়ে যে সংখ্যাটা আমরা পাবো সেটা কি করতে হবে, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যোগ করতে হবে। তাহলে যোগ করলে দেখা যায় কি এটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যায়। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়। আরেকটা প্রসেস কি, এই 720-এর নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করা। এই যে অবশিষ্ট অংশটা আছে 639, এই অবশিষ্ট অংশটা আমাদেরকে কি করতে হবে, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিতে হবে। এখন আমরা দেখলাম বাদ দিয়ে আমাদের হলো এই যে একটা 5 অঙ্কের সংখ্যা হয়, অর্থাৎ এইটাই সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা নাকি এই 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য মানে কি, এই যে এই 16, 24, 30 এবং 36 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে এই সংখ্যাটা। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কি যে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ রাখতে হবে 10। সুতরাং যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য তাহলে এর সাথে আমরা যদি 10 যোগ করে দিই তাহলে আমাদের এই যে সংখ্যাটা পাওয়া গেল, এই যে 99,370, এই সংখ্যাটা এই 16 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, 24 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, 30 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, 34 দ্বারাও ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে। অর্থাৎ আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,370। তো এখান থেকে এই পর্যন্ত করলেই অঙ্কটা হয়ে গেল। যদি কোনো কোনো স্কুলে উত্তর লিখতে বলে তাহলে আমরা উত্তর লিখে দেব, উত্তর 99,370। তো এ পর্যন্তই আজকের ভিডিও। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে ফলো দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।